প্রবেশ নিষেধ এবং পার্কিং নিষেধ দুইটি ভিন্ন সংকেতের গুরুত্ব এবং পার্থক্য। প্রবেশ নিষেধ এবং পার্কিং নিষেধ এই দুটি ট্রাফিক সংকেত আমাদের সড়ক চলাচলে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যদিও এ অন্যর মোটো মনে হতে পারে, কিন্তু এগুলোর মধ্যে আছে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য যা জানলে আপনি আরো সচেতনভাবে সড়কে চলাচল করতে পারবেন। আজকের পোস্টে আমরা এই দুটি সংকেতের গুরুত্ব এবং পার্থক্য নিয়ে আলোচনা করব। প্রবেশ নিষেধ, নো এন্ট্রি। প্রবেশ নিষেধ সংকেতটি সাধারণত একটা লাল রঙের বৃত্তের মধ্যে সাদা ব্যাকগ্রাউন্ডে কালো রেখা দিয়ে তৈরি হয়। এটা নির্দেশ করে যে নির্দিষ্ট সড়ক বা এলাকায় যানবাহন প্রবেশ নিষিদ্ধ। এই সংকেতটি সাধারণত ব্যবহার হয় একমুখী রাস্তায়, যেমন বিপরীত দিক থেকে প্রবেশ রোধ করতে, সড়ক বা এলাকার নিরাপত্তার জন্য প্রবেশ সীমিত করতে, বিশেষ সময় বা দিনে গাড়ি প্রবেশ কন্ট্রোল করতে। কোথায় ব্যবহার হয়? একমুখী রাস্তাতে, যেখানে গাড়ি শুধু একদিক থেকে চলতে পারে, সেখানে বিপরীত দিক থেকে প্রবেশ রোধ করতে। জরুরি সেবা এলাকায়, যেমন হসপিটাল, স্কুল বা সেন্সিটিভ এলাকায় যেখানে গাড়ি প্রবেশ নিষিদ্ধ। পার্কিং নিষেধ, নো পার্কিং। পার্কিং নিষেধ সংকেতটি একটা লাল রঙের বৃত্তের মধ্যে কালো পি লেটার এবং তার উপর দিয়ে একটা তির্যক রেখা দিয়ে চিহ্নিত থাকে। এটা নির্দেশ করে যে নির্দিষ্ট জায়গায় গাড়ি পার্ক করা নিষিদ্ধ। কোথায় ব্যবহার হয়? হসপিটাল বা স্কুলের সামনে, যেখানে গাড়ি পার্ক করা জনসাধারণের নিরাপত্তার জন্য ক্ষতিকারক হতে পারে। ফুটপাত বা পথচারীর জায়গায়, যাতে পথচারীরা সোজাভাবে চলতে পারে। সরু রাস্তা বা মোড়ের কাছে, যেখানে পার্কিং গাড়ির চলাচলে বাধা দিতে পারে। প্রবেশ নিষেধ এবং পার্কিং নিষেধের মধ্যে পার্থক্য। প্রবেশ নিষেধ, এখানে সড়কে প্রবেশ করা নিষিদ্ধ। এটা শুধু রাস্তার প্রবেশ পথে প্রযোজ্য, যেমন একমুখী রাস্তায় বিপরীত দিক থেকে আসা গাড়ি প্রবেশ করতে পারবে না। পার্কিং নিষেধ, এটা শুধু গাড়ি পার্ক করার ক্ষেত্রে প্রযোজ্য। এখানে আপনি গাড়ি দাঁড় করাতে পারবেন না, কিন্তু চলমান অবস্থায় চলতে পারবেন। গুরুত্বপূর্ণ বিষয়, নিয়ম মেনে চলুন। প্রবেশ নিষেধ এবং পার্কিং নিষেধ সংকেতের নিয়ম মেনে চলে সড়কে সৃষ্টি হয় শৃঙ্খলা এবং দুর্ঘটনার সম্ভাবনা কমে। আইনের শাস্তি, এই নিয়ম ভেঙ্গল আপনি জরিমানা, ড্রাইভিং লাইসেন্স বাতিল বা আরো গুরুত্বপূর্ণ শাস্তির সম্মুখীন হতে পারেন। সচেতনতা বাড়ান। নিজের এবং অন্যদের নিরাপদ সড়কের জন্য এই সংকেতগুলো বুঝে এবং মেনে চলুন। সড়কে নিরাপত্তার জন্য সবার প্রয়োজন সচেতনতা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।